প্রশ্ন করেছেন মায়াপুর থেকে। প্রভু, আমরা তো মায়াপুরে বসবাস করি, সেক্ষেত্রে আমাদের কি নবদ্বীপ ধাম পরিক্রমা করতে হবে কি? না করলে কি হবে? অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আদর্শ প্রশ্ন করার জন্য। তো আমরা যারা মায়াপুর ধামে বসবাস করছি, তা আমরা কি ভগবত ধামে আছি? ভগবত ধামের অভিন্ন একটা ধাম, সে মায়াপুর ধামে আমরা বসবাস করছি। এটা আমাদের পুণ্য, বহু পুণ্য ফলে সুপহ মিলল। এখান থেকে আমরা এই ধামে চর্চা করে স্বধামে ফিরে যাওয়ার জন্যই আমরা এখানে ধামবাস করছি। প্রথমত চিন্তা করতে হবে আমাদের ধামবাসটা কীরকম, সেটা কি সাত্ত্বিক নাকি রাজসিক নাকি এর নিচে কোনো কিছু। তো এই ধামে প্রায় 99% ভক্তরা রাজসিক হয়ে বসবাস করছে। তাকে মহাপ্রভু কৃপা দান করেন না। মহাপ্রভুর লীলায় আমরা দেখতে পাই, মহাপ্রভুর পার্শ্বদরা অনেক বড় বড় আমিরওয়ালা ধনী ব্যক্তি, তাদেরকে ভিখারি বানিয়ে নিচে নেমে এসে মহাপ্রভু আশ্রয় দিয়েছেন, কৃপা করেছেন। এই থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, আমরা মায়াপুরে কোন ধরনের রাজসিক ভাব নিয়ে বসবাস করছি। সেই ক্ষেত্রে আমরা ধামে আছি এই নয় যে আমাদের পরিক্রমা শেষ হয়ে গেল। পরিক্রমা অবশ্যই করতে হবে। ধামে থেকে যদি পরিক্রমা করা না হয় সেটা অপরাধ। যদি আপনি সেটা শারীরিক মানসিকভাবে যোগ্য হওয়া সত্ত্বেও করছেন না, সেটা অপরাধ। বিদুরজি কুরুক্ষেত্র যুদ্ধের আগে বলরাম সহ যখন তীর্থভ্রমণে বেরিয়ে গেছেন, তখন আসার পর উদ্ধবের সাথে সাক্ষাৎ হওয়ার পর কৃষ্ণের সাথে তিনি সাক্ষাৎ করেননি। কেন? কারণ দুর্যোধনের সঙ্গ করেছে, যার কারণে কলুষ হয়ে গেছে, সেজন্য তীর্থভ্রমণ করতে হবে। তো আমরা নবদ্বীপ ধামে মায়াপুরে যারা বসবাস করছি, তারা অতীব সৌভাগ্যবান, সৌভাগ্যবতী বৈষ্ণবী, তাদের অবশ্যই পরিক্রমা করা উচিত। এবং সাথে সাথে এই যে আমাদের ভোগাসক্তি যতক্ষণ না পর্যন্ত আমরা পরিত্যাগ করতে পারিনি, ততক্ষণ মহাপ্রভুর কৃপা কখনো লাভ করা সম্ভব নয়। এবং কৃষ্ণ সময়ে ঐশ্বর্য ত্যাগ করেই তিনি ধরাধাম ত্যাগ করেছিলেন। তার দ্বারকা তিনি সব কিছু ত্যাগ করেছেন, সব কিছু বিসর্জন দিয়ে তিনি যাত্রা করেছিলেন। এবং আমাদের উচিত, আমরা যে ঐশ্বর্যশালী হয়ে এখানে অবস্থান করছি, বসবাস করছি, সুখভোগ করছি, সেটা আমাদের জন্য দুঃখময় হতে পারে। তো আমাদের এটা ভাবা উচিত যে ঐশ্বর্য দিয়ে ভগবানের সেবা হয়, ভগবানকে লাভ হয় না। তো সেজন্য মহাবতার নায়, যার কেউ নেই, যার কৃপা পাওয়ার যোগ্য নেই এই জগতে, তিনি তাকে আশ্রয় দেন, তিনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। জয় শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়।